তিনটা লাশ আল্লাহ রসুলের সামনে আসছে একের পর এক, কিছুক্ষণ পর পর তিনটা লাশ আসছে। ইমানদার মানুষ যারা হাদিস শরীফে আছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আমার নবী ইরশাদ করেছেন, হযরত আবু দারদা বলতেছেন, একটা লাশ আসছে আমার নবীর সামনে জানাজার জন্য। আল্লাহ রসুল বলতেছেন, তার থেকে কেউ কর্জ পাবে কিনা, কর্জ পাবে কিনা? সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তার থেকে কর্জ পাবে কিভাবে? যার জানাজা পড়ার জন্য আজকে এখানে ময়দানে আনা হয়েছে, তার থেকে কেউ কর্জ পাবে কিনা, তার থেকে কেউ কর্জ পাবে কিনা? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পাবে, কর্জ পাবে। কয় দিরহাম পাবে? 3 দিরহাম। এই 3 দিরহাম কর্জ দেওয়ার জন্য তার ঘরের মধ্যে 3 দিরহাম আছে কিনা জিজ্ঞাসা করো। পরিবারের কর্তারা, পরিবারের ওয়ারিসরা 3 দিরহাম ওনার কর্জ আদায় করবে কিনা জিজ্ঞাসা করো। ঘরের মধ্যে আছে বলতেছে। জিজ্ঞাসা করার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিরহাম আছে, তারা আদায় করবে। আল্লাহ রসুল বলতেছেন, তাহলে আমি জানাজা পড়তে পারবো? সকলে বলি সুবহানাল্লাহ। তারপর জানাজা পড়াইছেন, যতক্ষণ ফরজ আদায় হবে না ততক্ষণ আমি জানাজা পড়াবো না। কিছুক্ষণ পর আরেকটা জানাজা আসছে। ইয়া রাসূলুল্লাহ, এই জানাজা পড়ার জন্য আপনার সামনে আরেকটা লাশ আসছে। আল্লাহ রসুল বলতেছেন, তার থেকে কেউ কর্জ হবে কিনা? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কর্জ হবে না, তাহলে আমি জানাজা পড়াইতে পারি। আল্লাহ রসুল জানাজা পড়াইলেন। সুবহানাল্লাহ। হয়ে গেল। কিছুক্ষণ পর পর আরেকটা আসছে। আরেকটা জানাজা যখন হাজির হলো, আল্লাহ রসুল বলতেছেন, তার থেকে কেউ কর্জ পাবে কিনা? হাল আলাইহি দাইনুন, তার কাছে কি কোনো কর্জ পাবে কিনা মানুষ? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তার থেকে কর্জ পাবে। কিভাবে কর্জ পাবে? এই কর্জ আদায় করার জন্য কেউ আছে কিনা? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তার পরিবারের মধ্যে কোনো সম্পদ নাই, মাল নাই কর্জ আদায় করার জন্য। আল্লাহ রাসূল বলতেছেন, সাল্লু আলা সাহিবিকুম, আমি জানাজা পড়াবো না, আমি জানাজা পড়াবো না। সাল্লু আলা সাহিবিকুম, অথচ সাহাবী, তোমাদের সাহাবী বন্ধু জানাজা তোমরা পড়ো, আমি পড়াবো না। সাল্লু আলা সাহিবিকুম। হাদিস। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, ওনার কর্জ আমি আদায় করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজা পড়াই দেন, ওনার কর্জ আমি আদায় করব। সুবহানাল্লাহ। হযরত আবু কাতাদা বলার পরে আল্লাহর রাসূল জানাজা নামাজের ইমামতি করলেন, জানাজা পড়ালেন, জানাজার ইমামতি করলেন। আচার আচরণে, চলাফেরায়, উঠা বসায় কষ্ট পাইলে মাফ করে দিয়েন, মাফ করে দেবেন, মাফ চাওয়া, কর্জ পাইলে এগুলো আদায় করার ব্যাপারে কথাবার্তা বলা, মওতার জন্য এগুলো লাভ, মুর্জার যেটা লাভ সেটা করতে হবে। তো আল্লাহ, এখন প্রশ্ন, আল্লাহ রসুল কেন জানাজা পড়া? আসলে কর্জদার জানাজা পড়া যাবে কিনা? জানাজা পড়া যাবে, কিন্তু মানুষ, একটা মানুষ মারা গেছে কর্জ বিজু রেখে, আল্লাহ রসুল তো কর্জদার জানাজা পড়াইতে চাই নাই, কি জানাজা পড়া যাবে কিনা? শরীয়ত মোতাবেক জানাজা পড়া যাবে, কিন্তু আল্লাহ রসুলের হাদিস মতে আল্লাহ রসুল তো কর্জদারের জানাজা পড়াইতে চাই নাই। তার মানে জানাজার নামাজের চেয়ে মুর্দারের জন্য তার কর্জ আদায় করা বেশি গুরুত্বপূর্ণ, সেটা বোঝানোর জন্য আল্লাহ রসুল বলতেছেন, সাল্লু আলা সাহিবিকুম, তোমাদের বন্ধুর জানাজা তোমরা পড়ো, আমি পড়াবো না। সকলে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ মুর্দারের জন্য লাভ, জানাজার নামাজের চেয়েও মুর্দারের জন্য লাভ হলো তার কর্জ কি করে দেওয়া। জানাজা মানে কি? জানাজা মানে কি হন তো? জানাজা মানে দোয়া। আর দোয়াউ লিহাদাল মাইয়াতে, জানাজার সালাতের উদ্দেশ্য কি? মওতার জন্য কি করা? দোয়া করা। দোয়া কবুল হয় যে কখন? হ্যাঁ, দোয়া কবুল হয় যখন হক থাকলে। আল্লাহ রসুল জানাজা পড়াইতে চাই না, এই কারণে উনার কাছে পরের হক রয়ে গেছে, আমি জানাজা পড়াইতে সে পার পাবে না। সেজন্য তাকে মুক্তি দেওয়ার জন্য, মৃত ব্যক্তিকে রেহাই দেওয়ার জন্য আল্লাহ রসুল জানাজার আগে ফরজ দিয়ে জানাজা কবুল হওয়ার নিশ্চয়তা করেছেন।